कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। কাল আমরা 243 পৃষ্ঠায় পড়েছি অষ্টম পরিচ্ছেদ গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপঃ। যিনি সচ্চিদানন্দ স্বরূপ তিনি 3 গুণের অতিরিক্ত, মানে 3 গুণের পার। ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার, দয়াও কি একটা বন্ধন? রামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়, সত্যগুণে পালন, রজগুণের সৃষ্টি, তমগুণের সংহার। কিন্তু ব্রহ্ম সত্যরজ তম 3 গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় পায় পাছে ধরা পড়ে, সত্য রজস্তম 3 গুণই চোর। একটা গল্প বলি শোনো। বলে ঠাকুর এখানে ওই জঙ্গলে 3টি ডাকাত ছিলেন। একজন পথিক 3টে ডাকাতের দলে পড়েছেন, আর একজন তাঁর সর্বস্ব কেড়ে নিয়েছে ওই 3টে ডাকাত মিলে। তখন ওই একজন ডাকাত বললেন, একে এখানে মেরে রেখে দিয়ে চল। তখন আরেকজন বললেন, না, মারবো কেন, তার চেয়ে এখানে বেঁধে রেখে দে। বলে বেঁধে রেখে দিয়ে ওরা চলে গেছে। তখন তৃতীয় ডাকাত ফিরে এসেছে। ফিরে এসে বলছে, তোমার খুব কষ্ট হয়েছে না? বলে তাকে খুলে দিয়ে তাকে বলে দিয়েছে যে ওই রাস্তায় তোমার বাড়ি দেখা যাচ্ছে, ওই দূরে বাড়ি দেখা যাচ্ছে বলে ওই বাড়ি যাওয়ার রাস্তায় তুলে দিয়েছে। তখন বলছে, তুমি শুধু চলো আমার বাড়ি, এত আমাকে সাহায্য করলে। তখন বলছে, না, আমার যাওয়া চলবে না, পুলিশে ধরবে। এখানে বলছেন, ঠাকুর বলছেন, সংসারই অরণ্য। এই বনে সত্তরজতম 3 গুণ হলো ডাকাত, যারা জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। এই 3টে ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলেই কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরমধামে যাবার রাস্তায় তুলে দেয়। দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূর। কত সুন্দর গল্প ঠাকুর বলেছেন। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না। তখন এইটার পরিপ্রেক্ষিতে ঠাকুর গল্প বলছেন যে একটা 4 বন্ধু ভ্রমণে গেছিল, পাঁচিলে ঘেরা, আর উঁচু পাঁচিল। বন্ধুরা এক একজন উঠে দেখছে কি আছে। যে ওঠে সেই হা হা করে হেসে উল্টো দিকে চলে যায়। আবার আরেকজন এলো, এসে হা হা করে হেসে উল্টো দিকে চলে যায়। যে উল্টো দিকে কি আছে সেই যে খবর দিবে, সেই খবরটা আর কেউ দিচ্ছে না। বলছেন যে ওই ব্রহ্মজ্ঞান, যখন ব্রহ্মজ্ঞান কারো হয়, তিনি কথা বলতে পারেন না, তিনি আর জানাতে পারেন না, তিনি ব্রহ্মে লীন হয়ে যান বা শরীর চলে যায়। জড়ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। ঠাকুর বলছেন, রামপ্রসাদ বলেছেন, আপনি যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। বলছে মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়।
একজন ভক্ত, মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই? ঠাকুর বলছেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য, পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি রেখে দিয়েছিলেন। আবার বলছেন একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দল টল থাকে? ঠাকুর এবার কেশব সেনের উদাহরণ দিচ্ছেন। বলছেন কেশবের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বলে, আরও বলুন। আমি বললুম, আর বললে দল টল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমি আর আমার ওটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয় আমি ত্যাগ করলে আর কিছুই থাকে না। আমি বললাম, কেশব তোমাকে আমি সব আমি ত্যাগ করতে বলছি না, কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এইসব অভিমান কাঁচা আমি, এটি ত্যাগ করো। পাকা আমি হয়ে থাকো, আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি তাঁর কর্তা, আমি অকর্তা, তিনিই কর্তা। এই ভাব সবসময় মাথায় রাখো। আমি অকর্তা, তিনিই কর্তা। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বললুম, আমি দলপতি, দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেক হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয় 3 বৎসর এই দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললুম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? ঠাকুর বলছেন কেশব সেনকে। তারপর বলছেন কেশবকে বলেছিলাম, আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালই মেনেছিল, অর্থাৎ শক্তি মেনেছিল। যে কেশব সেনকে একদিন বললুম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনিই ভগবান তিনিই একরূপে ভক্ত, তিনিই একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যরা একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন বললে, মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে বলে হৃদয়ের গল্পটা বললেন। এঁদে গরু কিনেছিল আর তারপর তাকে খাওয়াচ্ছিল। ঠাকুর জিজ্ঞেস করলেন, এটা কি করবি রে? বলছে, দেশে পাঠিয়ে দেবো, ওখানে লাঙল টানবে। বলতেই ঠাকুর অজ্ঞান হয়ে গেলেন। যে মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর, শিহর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মোর্চা ভেঙেছিল। তারপর আজকে আমরা পাঠ করব নবম পরিচ্ছেদ, 245 পৃষ্ঠা, সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে। কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। 3-4টির সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্ত বসে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে 1 কলা দিলি কেন?
ঠাকুর খানিকক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতরে এইরূপ শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাঁহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও আছেন। ঠাকুর এখনও আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ওষুধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলেই লীলা পোষ্টাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জীব পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। মন করি মানে কি? মন হাতি, মন রূপ হাতি। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হন, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে। ওই সিংহবাহিনী মা এই মনরূপ হাতিকে জব্দ করে রেখেছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়াছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভেতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনও ভাবাবস্থা। শ্যামপুর পুরুষ প্রকৃতি, যোগমায়া, শিবকালী ও রাধা কৃষ্ণ রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত, বিচারপথ, অনেকগুলো ব্যাপার নিয়ে এখন কথা হচ্ছে ঠাকুরের সঙ্গে। ঠাকুর ভাবস্থ। বলো তোমাদের যা সংশয়, আমি সব বলছি। কি সুন্দর ঠাকুর এবার বলছেন, বলো তোমাদের কি সংশয় আছে। গোবিন্দ ও অন্যান্য ভক্তরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ, আজ্ঞা, শ্যামা এ রূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ, সে দূরে বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। আকাশ দূর থেকে যেন নীলবর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তাঁর নাম রূপ নাই। পিছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাসফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ? ভক্তটি বলে, ভাই তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই। তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যাঁরই রূপ তিনিই অরূপ, যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ, যোগ মায়া কাকে বলে? ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, যোগ মায়া কাকে বলে? শ্রীরামকৃষ্ণ, যোগ মায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধা কৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা,
শ্রীমতীর নাকে নীল পাথর, শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। কত সুন্দর ব্যাখ্যা করলেন ঠাকুর। উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি করে ছাদে পৌঁছিতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসের তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসের তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত, শুধু বিচার, থু থু কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। যখনই মনে হয়েছে শুধু বিচার, তখনই ঠাকুর মুখামৃত ফেলিলেন। মানে আমরা যাকে কোদা বাংলায় থুতু ফেললেন বলি। যাই হোক, ঠাকুরের ক্ষেত্রে আলাদা, তিনি অবতার পুরুষ। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে গোবিন্দের প্রতি। কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার। এক মতে রাম ও কৃষ্ণ সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্যরূপে তিনিই আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত, চৈতন্য, নিত্যানন্দ। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা মাস্টারের প্রতি। আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ বিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধরে ধ্যান করো। মাস্টারের প্রতি না, মাস্টার বলেছেন আমার নিরাকারের ভাব। ঠাকুর সেই জন্যে মূর্তি পূজা ওইসব ওনাকে বিশ্বাস করার দরকার নেই বলেছিলেন, যে তুমি তোমার ভাব নিয়ে থাকো বলেছিলেন। এখানে বলছেন আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। আমি ভুল পড়েছিলাম। ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। মানে মাস্টার মশাইকে একটু ভক্তির ভাব ঠাকুর তাঁর ভিতর ঢোকাচ্ছেন। তিনি তো বলেছেন নিরাকারের ভাব তাঁর। সেই জন্যে যে ঠাকুর এটা একদম প্রকটভাবে বলে দিলেন যে তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি কি জানো? যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলাও, খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাঁকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার স্বগত। ভোগবাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।